এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? আমি চিকিৎসক পেশায়। রাজনীতিতে আমি এসেছি মানুষের কাজ করার জন্য। চিকিৎসায় যখন ছিলাম, তখন কিছু মানুষের কাজ করতে পারছিলাম, সেবা করতে পারছিলাম। আমি একটিই স্বপ্ন নিয়ে এসেছি এবং মানুষকে সেটি বোঝাচ্ছি যে আমি বৃহত্তর মানুষের সুবিধার জন্য কাজ করতে চাই এবং মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমি ব্যাপকভাবে কাজ করতে চাই। সেই বিষয়ে আমি মানুষকে বোঝাচ্ছি এবং আমার বিশ্বাস যে লালগোলায় স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করার স্কোপ রয়েছে এবং সেই ক্ষেত্রে যেহেতু আমি চিকিৎসক, সেই ক্ষেত্রে আমি ব্যাপক কাজ করব। মানুষ অবশ্যই মমতা ব্যানার্জির সরকার, এর পাশাপাশি মমতা ব্যানার্জির সরকার যেভাবে পুরো পশ্চিমবঙ্গবাসী তথা আমাদের লালগোলাবাসীর জন্য কাজ করেছেন, সব শ্রেণীর মানুষের জন্য, সব বয়সের মানুষের জন্য, তাতে লালগোলার মানুষ সন্তুষ্ট এবং অবশ্যই পুনরায় তারা মমতা ব্যানার্জির প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি এবং আমার প্রতি সমর্থন জানাবেন এবং জয়যুক্ত করবেন। লালগোলা মানুষের সঙ্গে আমার যে সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তা, বন্ধুত্বের সম্পর্ক। সুতরাং লালগোলার মানুষ দীর্ঘদিন ধরে লালগোলায় যে কংগ্রেস শক্তিশালী সংগঠন রয়েছে এবং লালগোলার মানুষ কংগ্রেসকে বরাবর সমর্থন করেছে বিধানসভায়। গত 2021 সালের বিধানসভা নির্বাচনে এনআরসি জুজু দেখিয়ে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিল। কিন্তু তারপর থেকেই যে পঞ্চায়েত নির্বাচন, সেখানেও যথেষ্ট ভালো ফলাফল দেখিয়েছে কংগ্রেস এবং লাস্ট যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও কংগ্রেস লিড ছিল। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর একটি প্রক্রিয়া, যেটি হচ্ছে যে নির্বাচন কমিশন সেটাকে পরিচালনা করে। এবার পরিচালনা তারা করছে, কিন্তু এখন দুঃখের বিষয় যে উদ্দেশ্য নিয়ে এসআইআরটাকে তারা স্টার্ট করেছিল এবং যে প্রমিস করে যে 2002 লিস্টের নাম থাকলে সেগুলো কাটা যাবে না বা এই ধরনের কথাবার্তা বলে তারা স্টার্ট করেছিল, বৈধ ভোটারদের নাম থাকবে, অবৈধ ভোটারদের নাম কাটা যাবে। কিন্তু দুঃখের বিষয় এখন দেখা যাচ্ছে শেষ মুহূর্তে এসে যে নির্বাচন কমিশন কোনো লজিক ছাড়াই 2002 লিস্টে যাদের নাম ছিল তাদেরও নাম কেটে দিচ্ছে। মানে একই পরিবারের 5 জনের মধ্যে 3 জনের নাম কেটে দিচ্ছে, 2 জনের নাম থাকছে বা উল্টোটাও হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করছে। এতে মানুষ ব্যাপকভাবে অসন্তুষ্ট বিজেপি তথা নির্বাচন কমিশনের প্রতি। উল্টো দিকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এসআইআরকে আটকানোর চেষ্টা করেছিলেন এবং এসআইআর যখন নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করে এসআইআরকে স্টার্ট করলো, তখন মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী হয়েও লয়ারের ভূমিকায় সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছে। এসআইআর নিয়ে নাটকীয় ভূমিকা পালন করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে। এসআইআর নিয়ে ভাষণবাজি করেছেন কে? বাংলার খোকাবাবু অভিষেক ব্যানার্জি। তিনি কি বলেছিলেন? যে যদি একজন বৈধ নাগরিকের নাম কাটা যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। এই মুর্শিদাবাদের মাটিতে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। অথচ ওটা বাংলাবাসী আজ এসআইআর আতঙ্কে আতঙ্কিত। বহু মানুষ তারা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে। আর সাধারণ মানুষের সেখানে বলার কিছু নেই। এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে, ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একবারও ওই ভোট বয়কটের সিদ্ধান্ত না হলো না বা বলা হলো না যে আমরা আসুন সর্বদলীয়ভাবে আমরা একটা চিন্তা ভাবনা করি। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? কোনো রাজনৈতিক দলের দুর্বলতার কথা বলার থেকে জনগণ সেটা ডিসাইড করবে। বিশেষ করে লালগোলায় 2021 সালের আগে কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং মানুষ তাদেরকে অবশ্যই পছন্দ করেনি, তাদের কাছে অসন্তুষ্ট হয়েছে। তাই জন্য 21 সালে তৃণমূল কংগ্রেসকে তারা নির্বাচিত করেছিল এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা সেইভাবে কোনো উন্নয়নমূলক কাজ বা কোনো সেই রকম মানুষের পাশে থাকতে পারেনি বলেই মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। দেখেন, প্রত্যেকটা দলে তাদের নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, তারা তাদের পক্ষ থেকে লড়াই কর্মসূচি করবে। আমার প্রথম বক্তব্য একটাই যে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব,
রাজনীতি করি, মানুষের জন্য কাজ করি, কাজ করতে করতে আমরা আজকে এই জায়গায় এসেছি। আমাকে দল প্রার্থী করেছে মানে দলের একটা কর্মীকে সম্মান দিয়েছে। প্রত্যেকটা আমাকে ক্যান্ডিডেট করার ফলে প্রত্যেকটা কর্মীরা তারা মনে করেছে যে একজন কর্মী দলের জন্য কাজ করলে দলের পক্ষ থেকে উপযুক্ত জায়গা বা মর্যাদা পাওয়া যায়। কিন্তু বিপক্ষ দলে বা বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে কিসের বলে লালগোলা থেকে যোগ্য প্রার্থী ছিল না, যে বাইরে থেকে নিয়ে আসতে হলো এমন একজন যার থেকে তার আত্মীয়র পরিচয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের সরকার ব্যাপকভাবে কাজ করেছে। লালগোলাতেও ব্যাপক কাজ হয়েছে। প্রত্যেকটি অলিতে গলিতে রাস্তাঘাট গড়ে উঠেছে এবং বিভিন্ন যে 80টিরও অধিক তৃণমূল কংগ্রেস সরকারের যে উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, সেখানে লালগোলার মানুষ, মা বোন থেকে শুরু করে বৃদ্ধ সকল শ্রেণীর মানুষের জন্য প্রকল্প নিয়ে এসছে এবং প্রত্যেকটি লালগোলার মানুষও সেখান থেকে উপকৃত হচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসাথী থেকে উপকৃত হচ্ছে। গত 5 বছর কি 15 বছরে, গত 5 বছরে তো আমি বলছি না, 15 বছরে গোটা পশ্চিমবাংলার উন্নয়নে গোটা বাংলাবাসীও সন্তুষ্ট। আমিও বাঙালি। তাই এখন অনেক নেতাকে দেখছি যে তারা উন্নয়নের ফুলঝুরি শোনাচ্ছে। আমার বক্তব্য, যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে নতুন করে কেন কৃষ্ণপুর হাসপাতালের উন্নয়নের কথা বলছে? 15 বছর কি করলো এই বাংলার মুখ্যমন্ত্রী কৃষ্ণপুর হাসপাতালের জন্য? বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? যদি আমাকে লালগোলার মানুষ নির্বাচিত করেন, তাহলে আমি তাদেরকে যে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দিয়েছি, সেটি প্রথম হচ্ছে তাদের কথা শুনে আমি যেটা ডিসাইড করি, সেটি হচ্ছে লালগোলায় একটি সরকারি সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে তোলা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একটি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা। এখানে যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক স্কুল কলেজে শিক্ষার মান উন্নয়ন, স্কিল শিক্ষা যাতে সেখানে পায় ছেলেপিলের স্টুডেন্টরা এবং ভবিষ্যতে আগামী দিনে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই নিয়ে কাজ করা। আর তারানগর বা বিলবোড়া কোপরায় সেখানে একটি যে মানুষের বাড়িঘর ভেঙেছে, তাদের জন্য তো অলরেডি বাঁধাইয়ের কাজ চলছে, আর তাদেরকে জমি এবং বাড়ি দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেখানে একটি আমরা পর্যটন কেন্দ্র করার চেষ্টা করছি। প্রথমেই বলি, আমাদের এই লালগোলা ভাঙন অধ্যুষিত এলাকা। আপনারা দেখেছেন গত 2 বছর এই তারানগরে যেভাবে ভাঙন হয়েছে, তাতে বহু মানুষ ঘর ছাড়া। তো ভাঙন প্রতিরোধে আমরা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই লালগোলায় গ্রীষ্মকাল আসলেই দেখবেন পানীয় জলের একটা সমস্যা হয়। তো সেই পানীয় জলের সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা গ্রহণ করব। আপনার রাজারামপুরে একটা শ্মশানঘাট রয়েছে, যেখানে এলাকার মানুষের দাবি যে একটা বৈদ্যুতিক চুল্লি করতে হবে। তো সেই বৈদ্যুতিক চুল্লি করার চিন্তা ভাবনা আমরা করেছি। এই এলাকার বিধায়ক হলে আমি এটাই অঙ্গীকারবদ্ধ যে লালগোলার একটা পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে যদি আক্রান্ত হয়, প্রথমে আমি গিয়ে হাজির হব, আমি সেখানে গিয়ে মোকাবিলা করার চেষ্টা করব। পাশাপাশি লালগোলা একটা ঐতিহ্যবাহী শহর, যেখানে লালগোলার রাজবাড়ি রয়েছে, সংস্কারের অভাবে ধুঁকছে। লালগোলা একটা কলকলি রয়েছে, বিউটিফিকেশন করা হয়নি। এইসব কাজগুলো করাতে আমরা যথেষ্ট উদ্যোগী হব বা ভালো ভূমিকা গ্রহণ করব।